গুজরাতের আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার বিমান দুর্ঘটনার জন্য আমরা সবাই দুঃখিত, চিন্তিত এবং ভীতু। ওদের জায়গায় আমরা থাকতে পারতাম, আমাদের পরিবারের কেউ থাকতে পারত। এই যে বিমান ক্র্যাশ, তার খুব সম্ভবত কারণ হলো দুটো ইঞ্জিন একসাথে ফেলিয়ার, যেটা খুবই রেয়ার কেস। এই যে এয়ার ইন্ডিয়া 171 ফ্লাইটটা অ্যাকচুয়ালি 2009-এর বোয়িং 787 ড্রিম লাইনের মডেল। আজকে এটাই নিয়ে তোমাদেরকে কিছু বলবো, ভিডিওটা ভালো করে শুনবে। ফ্লাইট 171 মানে সেম ফ্লাইট 12 ঘন্টা আগে আহমেদাবাদ আসে দিল্লি থেকে, ঠিক 11:16 AM 12ই জুন। তো একটা প্যাসেঞ্জার আকাশ ওয়াস্তা নামের বলেছিল ভিডিও রেকর্ডিংয়ে, রিমোট কন্ট্রোল সিস্টেম, এন্টারটেনমেন্ট সিস্টেম কোনো কাজ করছে না, আর উইংয়ের ফ্ল্যাপ কন্টিনিউ আপ ডাউন হচ্ছে। তারপরে কেউ এটা সিরিয়াসলি নেয়নি। আকাশ ভিডিও রেকর্ড দেখার পরেও এটা কোনো কিছু সিরিয়াস নেওয়া হয়নি, উনি এটা টুইটারে পরে দিয়েছিলেন। এবার পসিবল কারণ যেটা বলছে এভিয়েশন এক্সপার্টস, যে ডুয়াল ইঞ্জিন ফেলিয়ার, এটা কিন্তু লাস্ট 70 ইয়ার্সে মাত্র 7 কেস ছিল। আই মিন খুবই রেয়ার। এবার বোয়িং কোম্পানি যে ম্যানুফ্যাকচারার কোম্পানি, এখানে যে স্যাম বলে একজন কাজ করত, বলেছিল যে ডিফারেন্ট পার্টসগুলো মানি সেভ করার জন্য ডিফারেন্ট প্লেস থেকে বানানো হয়, আর ওই পার্টসগুলো রং ওয়েতে জয়েন করা হয়, যেটা মিড স্কাইতে এয়ারপ্লেনকে ড্যামেজ করতে পারে। বাট ওরা স্যামের কথা শোনেনি, আই মিন সুপারভাইজারকে বলার পরেও কথাটা নেগলেক্ট করা হয়েছিল। এবার সেকেন্ড প্রবলেম হচ্ছে, অ্যাকর্ডিং টু সাম ফর্মার পাইলটস অ্যান্ড এভিয়েশন এক্সপার্টস, উইংসের ফ্ল্যাপ প্রবলেম। যে কোনো প্লেন টেক অফ করার পর ওর উইংস থেকে ফ্ল্যাপটা ইলংগেট হয়ে বেরিয়ে আসে, যাতে এয়ারের যে থ্রাস্ট এটাকে আপলিফট করতে সাহায্য করবে। বাট এই যে প্লেন ক্র্যাশটা হলো, তার উইংস থেকে ফ্ল্যাপটা বেরিয়েই আসেনি, সে এইভাবে ছিল। এইভাবে থাকার জন্য এই থ্রাস্টটা এটাকে আপলিফট করতে সেভাবে পারেনি। তার কারণেই রেকর্ডিংয়ে, ভয়েস রেকর্ডিংয়ে পাইলটের শোনা গেছে থ্রাস্ট নট অ্যাচিভড, falling, mayday. 171 ফ্লাইটটা রানওয়ে নাম্বার 23 থেকে টেক অফ করে ঠিক 1:38:53 এক্স্যাক্ট এই টাইমে এটা 625 ফিট অ্যাবভ হাইটে যায়, ওটাই ম্যাক্সিমাম হাইট ছিল। তারপরে হাইট গ্র্যাজুয়ালি ডিক্রিজ করে। পাইলট অ্যান্ড কো পাইলট যারা ছিলেন, তারা কন্টিনিউয়াসলি থ্রাস্ট নট অ্যাচিভড, ফলিং, মেডে শোনা যায়। তারপরে উইদিন 34 সেকেন্ড ফ্রম দ্য টেক অফ ফ্রম রানওয়ে প্লেনটা ক্র্যাশ করে, যেটা এভিয়েশন হিস্ট্রিতে বোয়িং 787-এর ফার্স্ট কেস ছিল। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন, যা ইউএসএরই কোম্পানি বোয়িং, কিছু প্লেন লিথিয়াম ব্যাটারি হিটিংয়ের কেস জেনেও সাফিসিয়েন্ট টাইমস অর প্রপারলি এক্সপেরিমেন্ট না করে অ্যালাউ করে দেওয়া হয় বোয়িং প্লেনের এই ব্যাটারি কেস অ্যান্ড সাম নিউ ফিচার্স। বোয়িংকে যখন কোশ্চেন করা হয়, বোয়িং জানায় যে বোয়িং কত প্লেন ক্র্যাশ হয়েছে, বাট কোশ্চেন হচ্ছে এই প্লেনগুলো 11 থেকে 12 বছর পরেই প্রবলেম দেখা যায়। এটা আমার বক্তব্য না, এভিয়েশন এক্সপার্ট অ্যান্ড বোয়িং কোম্পানির ইঞ্জিনিয়ারদের কথা। আর এই যে প্লেন ক্র্যাশটা হলো, এই প্লেনটা 2024 সাল 31 মার্চে এয়ার ইন্ডিয়া বাই করেছিল। এই সময় ওরা 2011 থেকে 12-র মধ্যে কিছু ফল্টি প্লেন বোয়িং সেল করে। হয়তো এই প্লেনটাও সে প্লেনদের মধ্যে একটা প্লেন ছিল। বিমানটির নাম বোয়িং 787 ড্রিম লাইনার। এই বিমানটা প্রথমে বাজারে আসে 2009 সালে, প্রায় 15 বছর আগে। একটা ছোট্ট ভিডিও ফুটেজ যেটা একটা বাচ্চা ছেলে করেছিল, সেখানে তোমরা ভালো করে যদি নোটিস করলে নিচে একটা পোর্শন দেখবে তোমরা, নিয়ার ল্যান্ডিং গিয়ার, র্যাট সিস্টেম, RAM
এয়ার টারবিউন সিস্টেম। যখন টোটাল অল সিস্টেম ফেলিয়ার অ্যান্ড পাওয়ার লস হয়, যখন অল হাইড্রোলিক ফেলিয়ার্স, তখন এটা এমার্জেন্সিতে কাজ করে। বাট এটারও একটা কন্ডিশন আছে। এই সিস্টেমটা তখনই কাজ করবে যখন ফ্লাইটটা একটা সাফিসিয়েন্ট মিনিমাম হাইটে আছে উইথ আ প্রপার ভেলোসিটি দ্যাট ইজ নিডেড টু ওয়ার্ক র্যাট। এই যে প্লেন ক্র্যাশটা হলো, এর হাইট only and only 625 feet ছিল with only 193 knots velocity, which was not sufficient কে র্যাট সিস্টেমটা কাজ করবে। যে ভদ্রলোকের ছবি তোমরা দেখছো তার নাম হচ্ছে জন বার্নেট। তিনি ওই সংস্থাতে কোয়ালিটি ম্যানেজার হিসাবে কাজ করেছিলেন প্রায় 1987 থেকে 2017 অবধি। প্রায় 30 বছর উনি ওই সংস্থাতে অ্যাজ আ কোয়ালিটি ম্যানেজার কাজ করেছেন। আরও একজন ছিলেন যার নাম জোশুয়া ডিন। তিনিও কোয়ালিটি অডিটর ছিলেন। একই বছরে দুজনেই মারা যান। জন বার্নেটকে একটা হোটেলের পার্কিং লট থেকে তার গাড়ির মধ্যে মৃত্যু অবস্থায় উদ্ধার করা হয় এবং জোশুয়া নাকি শ্বাসকষ্টের জন্য মারা যান। এবং এই দুজনেই যখন মারা যান তখন বোয়িংয়ের বিরুদ্ধে তাদের মামলা চলছিল। স্যাম স্যালেপুর নামক এক ইঞ্জিনিয়ার এই বোয়িং সংস্থার কারচুপি নিয়ে প্রশ্ন করাতে তাকে চুপ করে যেতে বলা হয়। অর্থাৎ যারাই যখন এই সংস্থার বিরুদ্ধে মুখ খুলছে তাদেরকে কোনো না কোনোভাবেই সরানো হচ্ছে, আর নয়তো তারা চুপ হয়ে যাচ্ছে। এই মুহূর্তে ইংল্যান্ড এবং আমেরিকা দুই দেশের তরফ থেকেই ইনভেস্টিগেশনের জন্য টিম পাঠানো হয়েছে, যারা ইন্ডিয়াতে এসে পুরো বিষয়টার তদন্ত করবে। এয়ার ইন্ডিয়া সংস্থা এখন মূলত টাটা গ্রুপ এবং সিঙ্গাপুর এয়ারলাইন্সের হাতে থেকেই। তবে এই এয়ার ইন্ডিয়া আর এক উচ্চপদস্থ অফিসারের বিরুদ্ধে আগে বছরই সিবিআই একটা তদন্ত করে, জানতে পারে যে সেখানে আর্থিক লেনদেনের একটা বড় সমস্যা হচ্ছে, প্রায় 70,000 কোটি টাকার কারচুপি। তবে পরে সেই তদন্ত আস্তে আস্তে কেমন যেন তিথিয়ে যায়। প্রশ্ন অনেকগুলো এবার এসে যাচ্ছে যে যেখানেই সংস্থার বিমান নিয়ে এত বড় বড় অভিযোগ ছিল, সেখানেই সে সংস্থার বিমান কেন এই দেশের ব্যবহার করা হয়েছে, আর হয় থাকলেও সেখানে কোনো রকম সমস্যা যে ছিল না সেটার কি সঠিকভাবে তদন্ত করে তারপরে কমার্শিয়াল ফ্লাইটের জন্য ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছিল? এই প্রশ্নগুলো আমাদের তরফ থেকে আপাতত থাকলো। আশা রাখি যে নিরপেক্ষ তদন্ত হবে এবং যেখানেই যেখানে গর্ব আছে সব যেন সামনে। এই যে বিমান দুর্ঘটনাটা হলো, এই ফ্লাইটে মোট 242 জন ছিলেন, 230 যাত্রী ও 12 জয়েন্ট ক্রু। এর মধ্যে 233 প্যাসেঞ্জার অ্যান্ড ক্রু নিহত হন। 241 জন ওদের মাত্র একজন বেঁচে যান। ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রামেশ সিট 11A থেকে। যাত্রীদের মধ্যে 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ অ্যান্ড 7 জন পর্তুগিজ ও 1 জন ক্যানাডিয়ান। কিছু নির্দিষ্ট যাত্রী: প্রাক্তন গুজরাট মুখ্যমন্ত্রী বিকার রূপানীও ফ্লাইটে ছিলেন ও নিহত। অর্জুন পাটোলিয়া লন্ডন থেকে আসা, 37 বছর বয়স, যিনি তার স্ত্রীর শেষকৃত্য সম্পূর্ণ করে ফিরছিলেন, নিহত হয়েছেন। 2 মেয়ে, বয়স 4 ও 8 বছর, রয়েছে লন্ডনে। শুভ ও শগুন মোদি 24 ও 22 বছর বয়সে ভাই বোন, MBA শেষ করে লন্ডনের দিকে যাত্রা করছিলেন। তার মারা গেছেন শোকান্ত হয়ে। আরও রয়েছেন নীরজ ও অপর্ণা লাভানিয়া, আগ্রা থেকে আসা দম্পতি। একজন ব্রিটিশ দম্পতি ও একজন ক্যানাডিয়ান ডেন্টিস্ট ঝুলছিলেন সিটে। স্থানীয় এলাকায় আরও অন্তত 38 জন নিহত হন। BGMC হস্টেল, আশপাশের আবাসিক ভবনও রাস্তার উপর মানুষ ছিলেন। লাঞ্চ টাইমে প্লেন মেস বিল্ডিংও আবাসিক সেকশন ভেঙে পড়ে। একটা জিনিস খুব কনফিউজিং লাগলো
জেনারেলি যে কোনো ফ্লাইট টেক অফের পর ওর ল্যান্ডিং গিয়ারটা কিছু সেকেন্ডের মধ্যেই ভিতরে চলে যায়, বাট এই যে বিমান দুর্ঘটনাটা হলো তার ল্যান্ডিং গিয়ারটা স্টার্টিং থেকে শেষ অবধি দেখা গেছে। কেন? তোমাদের কি মনে হয়? কমেন্টে লিখে জানাবে।